আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি 4 রকম সবজি সংরক্ষণ পদ্ধতি। আমরা প্রথমে সস্তা বেগুন কিনে আমরা এভাবে বেগুনি হিসেবে কেটে লবণ পানিতে ধুয়ে ভালো ভিজিয়ে রেখে ধুবো, ভালো করে ধুয়ে এভাবে একটা কাপড়ে ছড়ায় পানি মুছে নিব। নিয়ে একটা টিস্যুতে এভাবে ছড়িয়ে দিয়ে উপরে একটা টিস্যু দিয়ে আমরা বক্সে সংরক্ষণ করে রাখবো। তারপর আমরা এখন দেখাচ্ছি টমেটো সংরক্ষণের পদ্ধতি। টমেটো ভালো করে ধুয়ে এভাবে কেটে নিব, নিয়ে তারপরে ছড়ায় ডিপ ফ্রিজে রেখে দেবো। তারপরে বরফ হয়ে গেলে আমরা হাত দিয়ে আস্তে আস্তে এটা ছাড়িয়ে নিয়ে আমরা যে কোনো একটা বক্সে আমরা এটা সংরক্ষণ করব। এভাবে সংরক্ষণ করা খুব সহজ এবং আপনি যখন বের করে রান্নার 10 মিনিট আগে শুধু বের করে আপনারা রান্না করে নেবেন, তাহলেই হয়ে যাবে। পরিমাণ মতো আপনারা বের করে নেবেন। এভাবে খুব সহজ হয়। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এখন আমরা দেখাচ্ছি ক্যাপসিকাম সংরক্ষণ পদ্ধতি। সারা বছর ক্যাপসিকাম অনেক দাম থাকে, শীতের সিজনে এখন একটু সস্তা আছে। আপনারা ভালো করে ধুয়ে কেটে এভাবে পানি ঝরায় নিয়ে একটা পাত্রে ছাড়াই রাখবেন, ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে বরফ হয়ে যাবে। বরফ হয়ে গেলে এভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে আপনারা একটা বক্সে বা কৌটায় রেখে দেবেন। তারপরে রান্নার 10 মিনিট আগে বের করে জাস্ট একটু পানিটা একটু বরফটা একটু গলে গেলে আপনারা রান্নায় ব্যবহার করবেন। এটা খুবই সহজ হয় এবং খুব ভালো থাকে, খুব সুবিধা হয়। এভাবে কাজ করলে খুব উপকার হবে। আপনারা নিজেরা করবেন এবং প্রিয়জনকে এভাবে শেয়ার দেবেন। এভাবে পানিতে ভিজিয়ে ছিলে তারপরে ধুয়ে নিয়ে আমরা একটু হালকা বলক উঠে নামিয়ে নেব। পানি ঝরায় সিদ্ধ হয়ে গেলে নামিয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে আমরা এভাবে পরিমাণ মতো ভাগ করে নিতে পারি। নিয়ে একটা বক্সে বা ব্যাগে আমরা সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে কাজ অনেক সুবিধা হয়। এই ভিডিওগুলো আপনাদের উপকার আসলে আপনার প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, যেন সবাই এর উপকার পেতে পারে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন।